সামার ভ্যাকেশন থাকার জন্য আমরা ছোট্ট একটা ট্রিপে গেছিলাম আজকে মেয়ের আদরে। প্রথমে চলে গেছিলাম আমরা খাগড়াঘাট। সেখানে ওয়েটিংয়ে ট্রেন আমাদের একটু লেটই ছিল, তো শেষমেশ ট্রেন আমাদের এসে পৌঁছালো। আমার মেয়ে তো প্রচণ্ড বিরক্ত খেয়ে গেছিলো, এত লেট কেন, ও তাড়াতাড়ি যাবে সেই জায়গায়। তাতে আমরা জায়গাও পেয়ে গেছিলাম। ওরা সামনে ছিল আমার, আমি সাইডে ছিলাম। মেয়েকে একটা ভদ্রলোক জায়গা ছেড়ে দিয়ে জানলার কাছে জায়গাটা দিল, তো আমরা জায়গা পেয়ে গেছিলাম। ওকে একটা চিড়ে ভাজা কিনে দেওয়া হয়েছিলো, ওটাও খেতে ভালো লাগেনি। তো আস্তে আস্তে আমরা ফারাক্কা ব্যারেজ পৌঁছে গেলাম। এবং ফারাক্কা ব্যারেজ আমি অনেক ছোটোবেলায় দেখেছি, তারপরে আর যাওয়া হয়নি সেরকম, তাই জন্য দেখতেও যেতে পারিনি। তো আজকে আবার নতুনভাবে দেখলাম, মানে ব্রিজ ফ্রিজ হওয়াগুলো আমি দেখিনি। তো খুব ভালো লাগলো ফারাক্কা ব্যারেজটার উপর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিলো। ওরা একটু ঘুমিয়ে নিয়েছিল দুজনে মিলে, আমি ঘুমাইনি, ওদেরকে দেখছিলাম এবং বাইরের ভিউ দেখতে আমার ট্রেনে গিয়ে ঘুমাতে বেশি ভালো লাগে না। লাস্টে আমরা নামলাম মালদা টাউনে, সেখানে আবার এক্সিলেটার বন্ধ, তো হেঁটে হেঁটে আমাদেরকে উঠতে হলো। তো এবার আমরা যাচ্ছি ওয়াটার পার্ক, মানে অ্যাকোয়া বেঙ্গলের দিকে। আমার মেয়ের ইচ্ছাতেই ব্যাপারটা আমাদের সেট হয়েছে হঠাৎ করে রাত্রিবেলাতে। আমাদের একটা টোটো করে নিয়েছি, টোটোতে করে চেপে আমরা চলে যাচ্ছিলাম অ্যাকোয়াটিক বেঙ্গলে। তো মাঝে মধ্যে মালদা শহরটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর সাজানো গোছানো শহর। লাস্ট আমরা এসে পৌঁছেছি অ্যাকোয়াটিক বেঙ্গলে। দেখতেই পাচ্ছ আজকে খুব ভিড়, যথা কালকে ঈদ গেছে, তো সবাই আনন্দ করতেই গেছিলো ওখানে। তো আমরা ওইখানে একটু চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে তো ঢোকার জন্য পাগল, কখন ঢুকবে কখন স্নান করবে, ও জল খুব ভালোবাসে। তো শেষমেশ আমরা চিপস টিপস কিনে নিয়ে ওখানে হালকা করে একটু আখের রস টস খেলাম, খেয়ে এবার ভেতরের দিকে ঢুকছি। ওর তো তর্স হয়েছে না, ওর এক্ষুনি চলো মা, এক্ষুনি চলো মা, এক্ষুনি চলো করে পাগল করে দিল। ও আগে আগে দৌড়চ্ছে, ওর এত জলে নামার ইচ্ছা তাড়াতাড়ি, ওর আবদারেই আসা, কোনো ওয়াটার পার্ক যাবো করছিল। তো ভাবলাম একটু মালদাটাই ঘুরে আসি, কলকাতাটা অনেকবার গেছি, ও যায়নি বাট আমরা গেছি, তাই জন্য একবার মালদাটায় আমরা ঠিক করলাম রাত্রিরে হঠাৎ করে। তো আমরা শেষমেশ ভেতরে ঢুকে গেছি টিকিট কাটার পর। অ্যাম্বিয়েন্সটা তোমরা একটু দেখে নাও, ভেতরে খুব সুন্দর, খুবই ভালো সাজানো গোছানো, একদম পরিষ্কার। তো এখানে টিকিট কাউন্টার এই দিকটা করে, এখানে আমরা যাব ড্রেস ফেস নেওয়ার জন্য। আর সামনে এখান থেকে গিয়ে হচ্ছে রাইডসগুলো, এবং এখানে একটা রেস্টুরেন্টও আছে। তো ওকে আমরা বলে নিচ্ছি তাড়াতাড়ি চল, জামা প্যান্ট নিয়ে নিই, এবং লকার ফকার নিয়ে আমরা রেডি হওয়ার জন্য ওখানে যাচ্ছি। এবার নামবো জলে, তো লাইন প্রচুর, যথা ভিড় আজকে অনেকটাই ছিল, তো লাইনে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে তো রেগে গেছে প্রায়, এত লাইন কেন, আমি কখন জলে নামবো, ওর একটাই চিন্তা খালি জলে নামার। তো ভালো ভিড় ছিল, যথা কালকে ঈদ গেছে এবং আজকে সবাই সেখানে গেছে। আমার হাজব্যান্ড টিকিট কাটছিল এবং ও খালি মা চলো, মা কখন নামবো, মা কখন নামবো, ওর একটাই কথা মুখে। প্রচণ্ড গরমও ছিল সেই সময়। তো আমরা অ্যাটলিস্ট রেডি হয়ে গেছি সবাই। আমরা একই কালারের জামা নিয়েছিলাম তিনজনের, রেড কালারের। এবং তোমাদেরকে বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখায়, খুব সুন্দর সাজানো গুছানো একটা পার্ক টাইপের, মানে আমাদের এখানে যেরকম ওয়াটার পার্ক ওখানটাও ঠিক সেরকমই, তবে ওখানেও সাজানো গোছানো, আমাদের এখানেও সাজানো গোছানো। এবং আমাদের এখানে এত বড় বড় রাইডস নয়, ওদের ওখানে দুটো বড় রাইডস আছে। আদার্স আমি আমাদেরটায় যাইনি, তাই এখনও অবধি জানি না কী কী আছে আর কী কী নাই। তবে কলকাতারটায় আমি গিয়েছি, কলকাতাটা এর থেকেও বড় রাইডস আছে এবং এর থেকে অনেক আরও বেশি রাইডস আছে। তো মোটামুটি ভালোই, আমার তো ভালোই লেগেছে। ছোটো বাচ্চাকে নিয়ে গেছি, বেশি বড় রাইডস নিয়ে আমাদের লাভ নাই। এই যে রাইডসগুলো তোমরা দেখছো এত বড় বড়, এটা তো কোনোটাতে আমরা চাপিনি, কারণ আমাদের প্রথমত ভয় লাগছিলো অত বড় রাইডসে যেতে। এবার ছোটোটা রাইডসে এইবার আমার মেয়ে জলে এই ঝাঁপ মেরে দিল, ওর জল পেলে আর কিছু চাই না, আমিও সাথে সাথে একটুখানি ওর সাথে সাথে ঝাঁপ মেরে দিলাম। ও আমাকে ধরে নিচ্ছে, মা ভয় লাগছে বলে। এবার সামনে ওর বাবা আছে, তাও আমি ওকে ছাড়তে ভয় লাগছিলো, যতই হোক ছোটো, তাও ওর খুব ইচ্ছা এগুলোতে যাবো, সব বড় বড় রাইডসে নামবো। গাটা যত ভালো করে ভিজেছিল না, তাই নামতেও পারছিলাম না। এবার ভালো করে ভিজিয়ে নিয়েছি ওকে।
তো খুব সাহস, ও একা একাই নেমে নেমে চলে যাচ্ছিলো বারবার। আমার ভয় লাগছিল, আমি বলছিলাম যে আমাকে একটু ধরো লাস্টে, মানে একটু অনেকটা ডিপ তো মিডিলটা যখন নামার পর, তো আমি বললাম এবার তোমরা যাও, আমার ভয় লাগছে, ওকে আমি ধরে নেব। তাই আমার হাজব্যান্ড ওর বাবা গেছে ওকে নিয়ে রাইডসে। ওকেও আমি বললাম তুমিও নামো, বললো দাঁড়াও আগে একটু ভিজে নিই। ও একটু শুকনোই ছিল বেশিরভাগটায়, এবার ও নেমে আসলো আস্তে আস্তে। খুব বেশি স্লিপ নয়, তবে মানে খেলার মতো হলে স্লিপ করানো যাচ্ছে নিজের থেকে, গা বেশি ভিজে থাকলে বেশি স্লিপই হচ্ছে। খুব আনন্দ হচ্ছে। একটা বড় রাইডসেও চেপে গেছিলো, তো আমি তো ভয়ে ভয়ে নামাচ্ছিলাম যে ও কখন নামবে। এই দেখো নেমে আসলো। তারপরে ও জলে সাঁতার কাটার চেষ্টা করছিলো, সাঁতার জাতা জানে না। ও খুব আনন্দ পেয়েছে আজকে ঝর্নার মধ্যে। মানে ও তো এগুলো ছোটোবেলা থেকে দেখেনি, তার জন্য ওর এটা ফার্স্ট টাইম। ও ভীষণ ভীষণ আনন্দ করেছে, ভীষণ। প্রচণ্ড সব রকম রাইডসে ও চেপেছে, শুধু বড় দুটো ছাড়া। আদার যে কটা রাইডস ছিল সব কটা রাইডসও করেছে। মানে আমি ভয় পাচ্ছিলাম, তো ও ভয় পাচ্ছিল না, ও আমাকে সাহস জোগাচ্ছিলো, মা চলো এটা ভালো। তো এইগুলোই আমরা চাপিনি। এই বড় দুটো খুব ভয় লাগছিলো আমাদের, তার জন্য আমরা চাপিনি। তো এখানে ও খেলে খেলে বেড়াচ্ছিলো। এদিকে জলটাও অনেকটা ডিপ, তো ওকে আমি বললাম বেশি জলে যাস না, যাতে সাঁতার জানে না, ছোটো, বাই চান্স হাবুডুবু খেয়ে গেলে চোখে মুখে জল ঢুকে যাবে। তো ও তো কার কথা শোনে, ও প্রচণ্ড আনন্দিত। এখানে একটা ওয়েভ অ্যাকোয়াটিক আছে আর কি, যেটা আমাদের কলকাতাতেও আছে, জলটা ওয়েভ হয়ে আসে। ও এই ওয়েভ জলটা দেখে বলছে মা এটা তো দীঘা সমুদ্র এরমভাবে আসে। ও দীঘা গেছিলো, তখন ও দীঘাটা জানে, পুরী দীঘাও গেছে, তো জানে যে ওরকমভাবে সমুদ্রের জল পাওয়া যায়, কিন্তু অ্যাকোয়াটিকা এরকম হয় সেটাও জানে না। আমাকে বলছে মা এরকমভাবে জল দিচ্ছে, তোরা একটু নেচে নিল ওইখানে। আমি বললাম তোরা করে নে, আমি তোদের একটু ভিডিওটা করে নিই। তো আমি অতটা যাইনি ডিপে, ওরা গেছিলো। আসলে আমার মেয়ে খুব সাহসও চলে যাচ্ছে, বাবাকে পেয়েছে। দেখে নাও তোমরা। আমি একটু একটু স্টাইল মেরে ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। প্রচণ্ড রোদ ছিল প্রথম দিকে, তার জন্য আমি ভালো করে তাকাতে পারছিলাম না, আমি এমনি রোদে একটু কানা, সানগ্লাস ছাড়া দেখতে পাই না। তো দেখে না ওরা একটু নাচানাচি করছে, এবং ওরা না সবাই ওখানে খুব নাচানাচি করছে, চারিদিক থেকে জল বেড়াচ্ছে। ওখানে একদিকটা লেডিস পার্ট আছে, আর একদিকে জেন্টসদের পার্ট। ফ্যামিলি লেডিস একদিকে, আর জেন্টস সিঙ্গেল জেন্টসরা একদিকে। তো আমাকে আমার মেয়ে টানতে বারবার নিতে চলে আসছে, মা চলো করে। আমি বললাম না আমার ভয় লাগছে, আমি অতটা দূর যাবো না, আমি এমনি জলে একটু ভয় পাই। তো আমি যাচ্ছিলাম না, ও চলে যাচ্ছিলো সব জায়গাতে। ও পাপাকে দেখেছে, ওর খুব আনন্দ হয়েছে প্রচণ্ড, ও হেভি আজকে এনজয় করেছে। ও চাইছিল অনেক দিন ধরে ওয়াটার পার্ক যাবো। তারপর একটু রাইডস ছিল সামনে, একটু আমরা বললাম ফুচকা খেয়ে আসি, ফুচকা খাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি, তো একটু খেলা করে নিচ্ছে, ওই ক্লিপটা আমি একটু নিয়েছি। তো এইসব ইন্টারেস্টিং গেম, ইন্টেলিজেন্ট গেমগুলো খেলতেও খুব ভালোবাসে। কখন এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, দিয়ে আমাকে বলছে মা এই গেমটা ওখানে আমাদের ওখানে নাই কেন। তা তো আমি জানি না ওখানে নাই কেন, এখানে আছে। তারপর আমরা আবার চলে আসলাম ব্যাক করে ওয়েভটা তখন একটু বেশি জল, মানে ওয়েভ হয়েছে আর কি, হালকা ওয়েভ হচ্ছিলো তখন, তো এখন একটু বেশি ওয়েভ হচ্ছে। দেখো তোমরা, প্রচুর লোক আজকে, খুব ভিড় ছিল, এবং বেশিরভাগ ব্যাচেলার ছেলেদেরই ভিড়। ওরা আবার চলে গেছে অনেকটা দূরে খেলা করতে করতে। আমার মেয়ে তো যতক্ষণ না কোমর অবধি জল আসছে ততক্ষণ ছাড়ছেই না, ততক্ষণ চলেই যাচ্ছে। গান চলছে বলে একটু নিচে দুজনে মিলে। ওখানেই তো বেশিরভাগ সুন্দর সুন্দর গান দিচ্ছিলো নাচের, ওরা ওই ফাঁকে নিচে জলের মধ্যে। আর ও ততবারই চলে যাচ্ছে পিছন দিকে অনেকটা জলের মধ্যে। এবার আমরা বললাম চল একটু ওই দিকটা থেকে ঘুরে আসি, অন্য রাইডসগুলো, যে রাইডসটা প্রথমে গেছিলাম ওই রাইডসগুলো একটু করে আসি। দেখো সবাই, অনেক লোকজন আজকে ওখানে, প্রচুর ছেলেপিলে গেছিলো, ব্যাচেলার ছেলেরাই বেশি ছিল। তো আমারও একটু ভিডিও করে নেওয়া হলো। আমি যতবার নেমে উঠে যাচ্ছি ততবার নেমে চলে আসছে, কারণ ঢেউয়ের মুখটা এইদিকে ছিল, ওয়েভটা এইদিকে বেশি। তো মাঝখানে ছিলাম বলে একটু বেশি ওয়েভটা করেছি, বাট সাইডে অতটা হচ্ছিল না। তো আমি ওকে বললাম উল্টো করে বস, তাহলে কোনো প্রবলেম হবে না, সামনে করে বসে মুখে চোখে জল ঢুকে যেতে পারে। তো ওকে আমি ধরার চেষ্টা করছি বারবার, ও বারবার ছুটে চলে যাচ্ছে অন্যদিকে।
তারপরে আর ক্লিপস নেওয়া হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল। একদম ট্রেনে উঠে ক্লিপস নিয়েছি। তো ট্রেনে ওর অবস্থা কাহিল, ঘুমায়নি একটুও, ঘুমাবো করছিল কিন্তু ঘুমায়নি। তো ও এদিকে গেম খেলতে ব্যস্ত, টাইম পেলে একটু গেম খেলে নেয়। আমরা কাঁকড়াঘাটে লাস্ট মোমেন্ট নামলাম 7:30টার সময় এবং গাড়ি নিলাম। গাড়ি নিয়ে এখানে আমাদের ব্লগটা শেষ করছি।